পৃথিবীটা হলো একটি মাছের পিঠের উপরে। কিসের উপরে? এই মাছটা আবার একটা পাথরের উপরে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীটা মাছের পিঠের উপরে। এই পৃথিবী নড়াচড়া করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিজ্ঞাসা করেন, আম্মা জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা। ও বান্দা জবাব দে, এই জমিন তো নড়াচড়া করতো, তোর বালাখানা হতো না, তুই হাঁটতে পারতে না, হাল চাষ করতে পারতে না, ডিউটি করতে পারতে না, বিল্ডিং বানাতে পারতে না, জমিন নড়াচড়া করতো। আমি আল্লাহ তোর সুবিধার জন্য এই জমিনকে ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় মাটির টিলা দিয়ে আমি ফেরাক মেরে দিলাম, যাতে করে আমার বান্দার বসবাস করার জন্য উপযোগী হয়ে যায়। এইটা কে করছে? আল্লাহ জিজ্ঞাসা করেন, আইলাহুম্মা আল্লাহ, আমার এই কাজে কি আর কোনো মাবুদ আছেন, আর কোনো শরীকদার আছে? জবাব দিবেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরে যে আকাশটা স্থাপন করা হলো, কোনো খুঁটি নাই, কোনো হালা নাই। বান্দা লক্ষ্য করে দেখ, কোনো খুঁটি নাই। কে এগুলা ব্যবস্থা করলো? আকাশকে এত বড় রাখলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুঁটি নাই কেন জানোস নি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে আকাশ ধরে রেখে দিয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন তাফসীরে জালালাইনের পার্শ্বটিকায় হাসিয়ার মধ্যে উল্লেখ করেছে, আল্লাহর কেন ঘুম নাই, কেন আল্লাহর উঙ্গারি নাই? তিনটা কারণ উল্লেখ করেছেন। এর একটি কারণ হলো আল্লাহ বলেন, আমার কেন ঘুম নাই, কেন উঙ্গারি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞাসা করলো, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কেন ঘুমান না? মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ ঘুমান না কেন? যেরকম ঠিক না? কয়েকটা কারণ, এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ বলেন, আমি কেন ঘুমাই না, আমি কেন ঘুমাই না, কেন জাগ্রত থাকি রে বান্দা জানোস নি? আমি যদি ঘুমাইয়া যাই, রাত 2টার সময় তোর পেটের ব্যথা শুরু হলে, রাত 3টার সময় তুই যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। আমি আল্লাহ ঘুমাইয়া গেলে বান্দা বল, তোর ডাকে কে জবাব দিবে? ও আল্লাহ, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা ডাক দিলে যেন আমি আল্লাহ জবাব দিতে পারি। ভাইরা আমার, চিন্তা করেন আমরা কত বড় নিমক খারাপ, কিন্তু ওই আল্লাহর না ডাক দিয়ে অনেকে মাজারও যায়, অনেকে ওই খবরও যায়, ওইখানে যায়। মাজার এখন আসেনি, ওইখানে গিয়া হয় তুমি ছাড়া আর কেউ না বাবা, তোমার হাতে কেউ, তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ তাহলে আমি কোনো কামেরই না দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা অপেক্ষা করেন, রহমতের দরজা খুলে রেখে দিয়েছেন। আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রেখেছি, তুই যেই কোনো মুহূর্তে ডাক দিলে আমি আল্লাহ জাগ্রত। 2 নম্বর কারণ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ কেন ঘুমান না, মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? কথা হলো আল্লাহর জিজ্ঞাসা মনে, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি মাঝে মাঝে ঘুমান না কেন, ঘুমাইলে অসুবিধাটা কি? আল্লাহ বলেন, কেন ঘুমাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, আল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল হাউলাই ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা খাযাতিন নওম আও নুআস লা জালাতা। ও মুসা আলাইহিস সালাম, তুমি তাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ কেন ঘুমাই না, আমি হলাম আকাশ আর জমিনের পরিচালক, আমি আকাশ আর জমিন ধরে রেখেছি। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, একটা সেকেন্ড ঘুমালে তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে। এই জন্য আমার বান্দার সুবিধার জন্য, যাতে অসুবিধা না হয়, তামাম দুনিয়া যেন উলট পালট না হয়, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। রামা, আপনারা যে মাঝে মাঝে নাইট কোচে গেছেন তো নাকি? নাইট কোচের বাসে তো দেখবেন যারা যারা নাইট কোচে যায়, ওরা কিন্তু টিকিট কাটতেও নিয়ত করে লয় ঘুমাইতে, টান দিয়া। আর ড্রাইভার তো লইছে গাড়ি চালানো, এখন ঠিক না? কেউ ঘুমায়, এককালে ঘুমায় স্বপ্ন দেখতেছে, অনেকে দেখি, আবার অনেকে দেখি জিকিরে লিপ্ত। আজকাল ব্রেক ধরছে, এমনি দেখা যায় উনি যে জিকির আসিল, সামনে সিধু গিয়ে বাড়ি লাগছে নাকটা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা যেভাবে বাড়ি লাগবো, এই কারণে নাকের এখানেও আড্ডি আছে, কিন্তু মাথাটা আড্ডি দিছে।
এখানে স্পঞ্জ লাগাই দিছে, জোরে ধাক্কা লাগলে আড্ডি হলে ভেঙে যাবি। এখন স্পঞ্জ টাকায় ধাক্কা তো লাগছে, এমনি আল্লাহ আবার মলমও দিয়ে দিছে, মুখ থেকে একটু বাইর করে লাগাই কাঁদতে দেখা চালাই তার না কাজে জমাই কোনো দুঃখ নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ড্রাইভার সাহেব 200 কিলোমিটার গাড়ি চালানোর পরে পিছনের দিকে তাকায় দেখে সব ঘুমাইতেছে, আর কেউ তন্দ্রার মধ্যে আছে। গন্তব্যস্থানে পৌঁছার জন্য আর মাত্র মনে করেন 10 কিলোমিটার বাকি আছে, গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ড্রাইভার সাহেব সকলকে লক্ষ্য করে বললেন, 200 কিলোমিটার আপনারা ঘুমাইলেন, আমি ঘুমাইলাম না, আমি চালাই আনলাম। মাত্র 10 কিলোমিটার আমি ঘুমাবো, আপনারা সব জাগ্রত থাকেন। এই কথা কইয়া যদি স্ট্যান্ডিং এর মধ্যে মাথা রেখে ঘুমাইয়া যায়, গাড়ি জায়গা যাইবনি, জোরে কোন গাড়ি জায়গা যাইব না, প্যাসেঞ্জার সহ সব চাটনি, জোরে কোন ঠিক না, সব চাটনি হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ আর জমিনের পরিচালক, আমি আল্লাহ ঘুমাইলে সব তছনছ হয়ে যাবে, সবগুলো চাটনি হয়ে যাবে। এজন্য বান্দা, তোদের সুবিধার জন্য আমি না ওয়াদা দিয়েছি সকল কিছুর ব্যবস্থাপনা করব। বান্দারে, আমি আল্লাহ না ঘুমাইয়া তোদের ঘুমানির জন্য ব্যবস্থা করে দিয়েছি। ভাইরা আমার, শুধু তাই না, আমি যদি এদিকে বলতে যাই কয়েকদিন বললেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নদ নদীর পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি। কোনো দিকে দেখা যায় কোনো নদীতে নেমে দেখি উপরে হইল লবণাক্ত পানি, নিচে হইল মিঠা পানি, কোনোটার মধ্যে আবার আছে উপরে হইল মিঠা পানি, নিচে লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো হেজাব নাই, কোনো পর্দা নাই, কোনো আইল নাই, কোনো ভান নাই, কোনো পার্টিশন তো নাই। একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি যায়। আমি নিজে নদীতে নেমে দেখেছি, দুটোটাকে একত্রিত করার জন্য ধাক্কা দিলাম, ধাক্কা দিলে একটু ওই দিকে যায়, আবার জায়গায় চলে আসে, আবার ওই দিকে মিশানোর জন্য চেষ্টা করি, কিন্তু মিশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যাচ্ছে তুমি কি জানোনি, এটা আমি আল্লাহ হুকুম দিয়েছি। লবণাক্ত পানি হলে আমার বান্দার মিঠা পানির অভাব হবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখান দিয়ে হেজাব সৃষ্টি করে দিয়ে পার্টিশন দিয়ে বান্দা তোদের জন্য লবণাক্ত পানি এবং মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি। তো লবণাক্ত পানি আবার কেন দিলেন, লবণাক্ত পানি কেন রাখলেন? তাফসীরের কিতাবে লেখা সূরা ইয়াসিনের ব্যাখ্যায় যে লবণাক্ত পানি রাখার কারণ হলো তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত। যত ময়লা আবর্জনা, কুকুর বিড়াল এবং গরু ছাগল এই যে মরে, মানুষের ময়লা, এগুলা সব আপনার রাখ দেওয়া যায়, গিয়ে আবার নদীতে যায়, নদীতে গিয়ে আবার সাগর গুলাতে যোগ হয়। এখন যদি মিঠা পানি, এই লবণাক্ত পানি না হইতো, এটা ফ্রিজের মতো, এখানে গেলেই সব প্রয়োজন নষ্ট করে দেয়, দিয়ে সব তার দূষিত জিনিস তলাইয়া দেয়, তার দূষিতটা নষ্ট করে দেয় লবণাক্ত পানি। আল্লাহ তাফসীরের কিতাবে লেখেন যে এই লবণাক্ত পানি না দিলে তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বিষাক্ত হয়ে যেত। আল্লাহ বলেন, সব বিষাক্ত লবণাক্ত পানি গেলে পরে আমি আল্লাহ এর মাধ্যমে সব নষ্ট করে দিই। তাদের সবকিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একটা করে করেছি। আল্লাহ বলেন, আমি তো একটা অপূরণ করিনি, সব আমি ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি তোমার রুবুবিয়তের উপরে অটল আছো কিনা, এখন পরীক্ষা হোক। আল্লাহ রাব্বুল আলামিন তো সকল কিছুর ব্যবস্থাপনা করলেন। আমার যা কিছু লাগে এমন কোন জিনিস নাই। শুধু তা না, আমাদের এই দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত একজন দুইজন নয়, 24 ঘন্টার ভিতরে 20 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা দেহের মধ্যে একজন দুইজন নয়, 20 জন ফেরেশতা। দিনের বেলা হলো 10 জন, আবার রাত্রের বেলা 10 জন। এই 10 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। কোন জায়গায় কোন ফেরেশতা কাজ করে তা উল্লেখ করা আছে। দুই দিকে 2 ফেরেশতা আছে, আমার টুরের উপরে 2 জন আছে, কপালে আছে, নাকের কাছে আছে, আমার শ্বাস প্রশ্বাস গুলো ভিতর থেকে আনা নেওয়া করার জন্য, এবং রাস্তায় যেন কোনো ডিস্টার্ব না হয়, আমার এই নাকে দিয়ে মুখে দিয়ে কোনো বিষাক্ত হুকামা করে যেন না ঢুকে। আমি এবং দুরূদ আর সালাম এবং জিকির আজকার যা করি ওইগুলা নবীজির দরবারে পৌঁছাবার জন্য সেখানেও ফেরেশতা নিযুক্ত করা আছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন হেফাজতের পর্দা উঠাই তখন দেখা যায় তোমার হত্যা করতে পারে, আর আমার হেফাজতের পর্দা থাকা অবস্থায় কেউ তোমাকে মারতে, আমি যখন তোমার নির্দিষ্ট সময় যখন এসে যায় তখন ফেরেশতারা কই একটু সরে যা, এখন তার সময় শেষ, এসে বলো, তখনই নিহত হয়, এর আগ পর্যন্ত হয় না। আল্লাহু আকবার। বলবো একটু, বলবো না? অসুবিধা হবে আপনাদের? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনলে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা তরতর করে কাঁপত। এমনকি খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে যেতেন, মিস্টার ইবলিস ওই রাস্তা দিয়ে যেতেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন, ওমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়। আজও তাবিজের কিতাবে লেখে, কোন মানুষ যদি ঘুমাইবার সময় আঙ্গুল দিয়ে আইন মিন রা লেখা ঘুমায়, স্বপ্নে শয়তান তারে কোনো ধোঁকা দিবে না। উমর লেখা নাম, আমি যেতাম না এদিকে। আল্লাহু আকবার। মদিনায় ভূমিকম্প হয় না। মদিনায় যখন নাকি ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজ পড়তেছিলেন। নামাজের সালাম ফিরে চাবুক দিয়ে আঘাত করে বলেন, জমিন তোমার তো সাহস কম না, তোর পেটে শুয়ে আছেন আল্লাহর হাবিব, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, আমি ওমর আল্লাহর গোলামি করতেছি, তোকে না আমার জন্য সৃষ্টি করা হয়েছে? সুতরাং তুমি যে নাড়াচাড়া করছো, আমার নামাজের ডিস্টার্ব হইলো, রাসূলের সাথে বেয়াদবি হইলো। এই যে বন্ধ হোক হইলো, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। মিশরের যে নীল নদী, আমি সেখানে যাই নাই, কিন্তু যিনি গেছেন ওনার বক্তব্য সত্য মিথ্যা আমি জানি না। উনি বলেন, হুজুর আমি নিজেকে দেখে আসছি, 17 মাসে 1 ইঞ্চি পানি কমে না, আর আষাঢ় মাসেও 1 ইঞ্চি পানি বাড়ে না, যেখানে সেখানে। এটার কারণ নদী শুকায় গেছিল। এই সময় মিশরের গভর্নর হলে আমর ইবনুল আস, আর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর। নদী শুকায় গেছে, পানি নেই। লোকেরা বলি দেয়, মানুষ বলি দেয়, দিলে পানি আইতেছে। আমর ইবনুল আস বললেন, মানুষ বলে দেওয়ার কোন বিধান ইসলামে নেই, মানুষ কেটে পানি আনতে হবে, অথচ মহৎ বলি আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওরা সৃষ্টি করা হয়েছে কত বললে তো হবে না, পানি না দেন। ঠিক আছে, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটু চিঠি লিখি। আল্লাহু আকবার। কত আধ্যাত্মিকতা ক্ষমতা তাদের ছিল। কথায় কথা এসে যায়, অসুবিধা হইব। খলিফাতুল মুসলিমিন উমর, হযরত আলী বলেন যে আমি স্বপ্নে দেখি রাসূল মিম্বরে বসে ওয়াজ করতেছেন, আমিও বসা। এই মুহূর্তে একজন আসলো, একজন মহিলা, তার গাছের পাকা খেজুর নিয়ে। তো এক জাতীয় খাবার সবসময় মজা লাগবে না, মাঝে মাঝে শুটকি চাটনিও খেতে হয়। যদি বলেন যে না স্বাদ নষ্ট হবে না, মজা লাগবে ঠিকই, তাহলে দুনিয়াতে একটা প্রমাণ দেখান তো, এমন কোন জিনিস আসেনি যেটা বারবার খাইলে মজা লাগে। উনি বলেন হ্যাঁ আছে। বেহেশতে তো এক জাতীয় খাবার দেওয়া হবে না, প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম দেওয়া হবে। কিন্তু এরপরে মেনে নিলাম, এক জাতীয় খাবার দিলেও বেমজা হবে না। তো হবে না এটা বললে হবে না, দুনিয়ার একটা প্রমাণ দিয়ে দেখান। উনি বলেন সোনা পরিহিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোন সূরা আছে, যেই সূরার নাম সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, আছে না নাই? প্রতি রাকাতে নিজেরাও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কারো কাছে কোনোদিন বেমজা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফের মধ্যে এত মজা, এত মধুর রাখতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের খাবারে মজা দিতে পারেন না, যে জীবনে কোনোদিন যেমন বেমজা না লাগে? সকল শ্রোতা ঠিক, সাধক পুরুষ যা বলছেন আমরাও একমত, ঠিকই আছে। তখন 2 নম্বর প্রশ্নের জবাবও দিলাইল। 3 নম্বর প্রশ্নটা হলো, আপনাদের কিতাবে লেখা আছে বেহেশতে নাকি এমন একটি গাছ আছে, যে গাছের নাম হলো শাজারায়ে তুবা। এটা বেহেশতের এমন কোন কামরা নাই যেই কামরার সামনে এই গাছের একটা ডাল নাই। না এখনো সুবহানাল্লাহ ভালো করে বের হয়ে আসে নাই, বুঝতে পারেন না এখন। বেহেশতের নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা।
এক একটা তালায় 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান প্রশস্ত। তাহলে এবার বলুন, এই বেহেশতের বালাখানার প্রত্যেকটি কামরার সামনে যদি গাছের ডাল যেতে হয়, গাছটা কি পরিমাণ বড় হওয়া লাগবে? এটা কি জামাকে ধরে নাকি? এত বড় আবার গাছ হয় কেন? যদি বলেন হ্যাঁ হতে পারে, প্রমাণ পেশ করুন। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন হ্যাঁ পারে, তো প্রমাণ দেন। হ্যাঁ পরিহিত শোনা, তাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আমিন একটি লাইট আকাশে উঠান, যার নাম হলো সূর্য। একটি লাইটের আলো যদি তাম পৃথিবীর ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে পৌঁছাইতে পারেন, সেই আল্লাহ কি একটি গাছের ডাল শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাইতে পারেন না? তখন সকলে বাড়িতে সূর্য দিয়ে তাম দুনিয়ার ঘরে ঘরে যায় নাকি? আপনার লন্ডনে সূর্য রোজ আয় না, বাংলাদেশেও যায়নি। 11 ঘন্টা লাগে প্লেনে যাইতে, কথা বুঝছেন? এত দূরে, কিন্তু এরপরে সেখানেও সূর্য আছে। সৌদি আরবও সূর্যের আলো প্রত্যেকটা ঘরে ঘরে কামড়ায় কামড়ায়, বলে আমার ঘরে হয় না সূর্যের আলো, এরকম তো না। তুই একটি সূর্যের আলো যদি আপনাদের তাম বিশ্বের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইতে পারেন, সেই আল্লাহ কি জান্নাতের একটি গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা ঘরে পৌঁছাইতে পারেন না? সকলে এক বাক্যে একমত হয়ে গেছে। তখন 3 প্রশ্নের জবাব শেষ। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন, হো পুরোহিত, এতক্ষণ পর্যন্ত আমাকে 3টি প্রশ্ন করেছ, আমি জবাব দিয়েছি আমি 3টা করব না, একটা করব, মাত্র একটা। এখন কয়টা? আর অন্য খান থেকে করব না, হয়তো জবাব দিতে পারো, ওই বিষয়ে আমার জ্ঞান নাই। তুমি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছ আমিও সেখান থেকেই করব, যাতে এই কথা বলতে না পারো যে এই ব্যাপারে আমার জ্ঞান নাই। কথা বলছেন না? এখন তো আর প্রশ্নের অধিকার তারও আছে, যেরকম আসেনি না নাই? যিনি 3টা প্রশ্নের জবাব দিচ্ছেন উনি কি একটা প্রশ্ন করার অধিকার নাই? ঠিক আছে করেন। তো প্রশ্নটা হলো, বেহেশতের গেইরো কি লেখা? সুবহানাল্লাহ বলেন না। বেহেশতের ভিতরে গাছের খবর জানো, খাবারের খবর জানো, বেহেশতে যে পায়খানা নাই লেট্রিন নেই এই খবর জানো, বেহেশতের গেইটের খবর জানো না? এক করে জবান বন্ধ। উপস্থিত লোকেরা বলে, পুরোহিত সাহেব জবাব দিন। আপনি মুসলমান সাধক পুরুষকে 3টি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নের জবাব যুক্তিসঙ্গত ভাবে দিয়েছে, আর আপনাকে একটি প্রশ্ন করার সাথে সাথে আপনি বেটকি লেগে গেছেন। 3টা করলে তো মনে দম বেরিয়ে যাবি। জবাব দেন, আর না হয় কি ল্যাপটপ মারি ছোট, সারা জীবনের খাওয়ান সবাই গিলেন, আমরা ইজ্জত যায় এখন। উনি তখন ডাক বলে, হে আমার ভাইয়েরা, হে আমার ধর্মের লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু তোমাদের ধরে বয়ে দেই না। তারা কয় না, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তাড়াতাড়ি দেন। তাহলে আমি যদি বলি তোমরা পড়বে কি? হ্যাঁ পড়ব। আমি যদি বলি তোমরা বলবে কি? হ্যাঁ বলবো। বলেন, যা করার লাগে সব করবো, কিন্তু তবু জিত তুইব না, কই যে নিয়ে যেত। এমনি তিনি বললেন, আমি পড়ি তোমরা বল। জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি এখন থেকে বিশ্বাস করি এই কালিমা, তোমরা বিশ্বাস করো। ঠিক আছে, আমরা বিশ্বাস করে নিলাম।